আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা ঘরোয়া কিন্তু খুব জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করছি। এটা হলো পাতাকপি দিয়ে তৈরি বড়া। এই ধরনের বড়া বিশেষ করে শীতের সময় গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তাই আজ বাসার সবার জন্য এটা বানালাম। ঘরের খাবার আর বাইরের খাবারের মধ্যে বড় একটা পার্থক্য আছে। ঘরের খাবারে যেমন স্বাস্থ্য থাকে, তেমনি থাকে নিজের মানুষের জন্য বানানোর একটা আন্তরিকতা। এই বড়াটা বানানোর সময়ও আমি চেষ্টা করেছি যেন স্বাদ আর মান দুটোই ঠিক থাকে। এখানে আমি প্রথমে পাতাকপি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। পাতাকপি এমন একটা সবজি যেটা দিয়ে অনেক কিছু বানানো যায়, আর পাতাকপি দিয়ে তৈরি বড়া এটা কিন্তু ভীষণ মজার হয়। এর সাথে আমি ভিজিয়ে রাখা মসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি। মসুর ডালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এটা যখন একটু ছেড়ে এসেছে তখন আমি নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি। পাতাকপি কুচিগুলো সুন্দর করে দিয়ে দিব। এরপর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলো দেওয়া হয়ে গেলে দেব লবণ। স্বাদ মতো আপনারা অবশ্যই লবণটা দিয়ে দিবেন। আর সবশেষে দিয়ে দিব হলুদের গুঁড়া। অবশ্যই পরিমাণটা একটু দেখে দিবেন। এইদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল কিন্তু অবশ্যই ভালো মতো গরম করতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন মশলা সব জায়গায় সমানভাবে যায়। এই জায়গাটায় একটু সময় দেওয়া জরুরি, কারণ মিশ্রণ ঠিকভাবে না হলে বড়ার স্বাদ ঠিক আসে না। এখন চলুন আপনাদের সাথে এই বড়া বানানোর একটা সিক্রেট শেয়ার করি। সেটা হচ্ছে বড়ার মিশ্রণের মধ্যে এরকম 2 থেকে 3 চামচ গরম তেল দিয়ে দিবেন এবং এরপর এই সম্পূর্ণ মিশ্রণটা আবারও সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই নিয়ম অনুযায়ী যদি বড়া বানানো হয় তাহলে বড়া কিন্তু অনেকক্ষণ মুচমুচা থাকে। এই ধরনের বড়া বানানোর সময় মিশ্রণটা খুব পাতলা বা খুব শক্ত হওয়া ঠিক নয়, মাঝারি ঘন হলেই সবচেয়ে ভালো হয়। তাহলে বড়া ভাঙে না এবং ভাজার সময় খুব সুন্দর করে ফুলে ওঠে। আপনাদেরকে আরও একটা টিপস দিই, সেটা হচ্ছে অনেকেই বাড়িতে বড়া বানাতে গিয়ে বলে তেল বেশি টেনে নেয় বা নরম হয়ে যায়। এর একটা ছোট টিপস আছে। মিশ্রণের সময় 1 চামচ চালের গুঁড়া বা সামান্য কর্নফ্লাওয়ার দিলে বড়া অনেক বেশি মুচমুচে হয় এবং ভেতরটা নরম থাকে। এখন আমি তেল গরম করে এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা ঠিকমতো গরম হলে বড়াগুলো সুন্দর করে উপরে উঠে আসে। এখানে ধীরে ধীরে উল্টে দিচ্ছি যেন 2 পাশ সমানভাবে ভাজা হয় এবং রংটা সুন্দর হয়। এই সময় রান্নাঘরে একটা ভালো গন্ধ ছড়িয়ে পড়ে। এই গন্ধটাই বলে দেয় খাবারটা ঠিকমতো তৈরি হচ্ছে। ঘরে যখন এই ধরনের ভাজা কিছু হয় তখন সবারই খেতে ইচ্ছে করে। এখন দেখতেই পাচ্ছেন বড়াগুলো সুন্দর সোনালি রং হয়ে গেছে। এই অবস্থায় তুলে নিলেই বড়া ভেতরে নরম থাকবে আর বাইরে থাকবে মুচমুচে। খুব বেশি লাল করে ফেললে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, তাই সময়টা ঠিক রাখা জরুরি। এই বড়াগুলো গরম ভাতের সাথে খেলে সত্যিই ভালো লাগে। চাইলে ডাল, ভর্তা বা সামান্য ঝোলের সাথেও খাওয়া যায়। শীতের দুপুরে এই ধরনের খাবার শরীরকেও আরাম দেয়। বাসায় নিজে হাতে কিছু বানিয়ে সবাইকে খাওয়ানোর একটা আলাদা তৃপ্তি আছে। এতে শুধু খাবার তৈরি হয় না, একটা সম্পর্কও তৈরি হয়। পরিবারে একসাথে বসে খাওয়া এই জিনিসটা যতদিন থাকে ততদিন ঘরের আনন্দও থাকে। আজকের এই পাতাকপি বড়া রেসিপিটা খুব সহজ কিন্তু স্বাদে একদম ঘরোয়া। যারা বাসায় বানাতে চান আশা করি সহজেই বানাতে পারবেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এই পেজটাকে ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।